নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। বিষয় সিবিআইয়ের হাতে পুলিশ গ্রেপ্তার। আজকে সন্ধ্যার পর যে খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে কলকাতার টালা থানার ওসি শ্রী অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার। অভিযোগ যে অভিজিৎ মণ্ডল প্রমাণ লোপাটের জন্য আরজি করের ধর্ষিতা ও নিহত মেডিকেল ছাত্রী তিলোত্তমার মৃতদেহ 300-400 পুলিশ নিয়ে জোরপূর্বক মৃতার বাবা মার অনুমতি ব্যতিরেকে দাহ করে ফেলে। আরেক অভিযুক্ত ওই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন, এবার ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার হলেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চাইছেন এই ঘটনায় যারাই অভিযুক্ত তারা সকলেই গ্রেপ্তার হোক। এই নারকীয় ঘটনার দায় পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষ কর্তারা অস্বীকার করতে পারবেন না। এই তদন্তের আওতায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, কলকাতার সিপি বিনীত গোয়েল ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের তদন্তের আওতায় আনা হোক। পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলি দুর্নীতির ঘুঘুর বাসা। আরজি কর দুর্নীতি বহর দিকে আমরাও তাজ্জব বনে যাই। মৃতদেহ বিক্রি, হাসপাতাল বর্জ্য বিক্রি, ওষুধ পাচার ও টাকার বিনিময়ে ছাত্রদের পাশ করানো, আরও কত কি। এই করে সন্দীপ ঘোষ কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। সন্দীপ ঘোষ নাকি রঞ্জিত ঘোষের ভাইপো, আর রঞ্জিত ঘোষকে সেটাই এক রহস্য। আজ দিকে দিকে দুর্নীতি ও সন্ত্রাস এইসব করে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন, আর আমরাও সাধারণ জনগণ তিনবার ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি। জনগণ এর বিচার করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।